আইসিটি বইয়ের পঞ্চম অধ্যায়ের এই বহু নির্বাচনী প্রশ্নগুলো নটরডেম কলেজ 2025 সালের এইচএসসি পরীক্ষার্থীদের টেস্ট পরীক্ষায় দিয়েছিল। তো আমি এখন এই প্রশ্ন দুটি তোমাদেরকে ব্যাখ্যা করে সমাধান করে দিচ্ছি, বুঝাই দিচ্ছি। তোমাদের পরীক্ষায় সাধারণত দেখবা যে প্রোগ্রাম থেকে যদি কোনো বহু নির্বাচনী প্রশ্ন আসে এভাবেই কিন্তু আসবে। তো একটু মনোযোগ সহকারে সম্পূর্ণ ক্লাসটি করলে তোমাদের পরীক্ষায় এই ধরনের প্রশ্ন আসলে 100% পারবে। তো যেহেতু নটরডেম কলেজ ভালো মানের কলেজ, তারা যেহেতু এই ধরনের প্রশ্ন করছে, তার মানে তোমরা যারা সামনে এইচএসসি পরীক্ষার্থী আছো, তোমরা একটা সাজেশন পেয়ে গেলা যে এরকম প্রশ্ন আসতে পারে। এবং শুধু নটরডেম কলেজ না, এবার দেখছি যে বেশ ভালো মানের কলেজগুলো পঞ্চম অধ্যায় থেকে যে বহু নির্বাচনী প্রশ্নগুলো করেছে সেখানে এরকম প্রোগ্রাম দিয়ে মানে ইফ কন্ডিশনের উপর ভিত্তি করে বহু নির্বাচনী প্রশ্ন সাজিয়েছে। তো আমি এখন একদম ব্যাখ্যা করে দিচ্ছি কেন উত্তর হলো। কারণ তোমরা আইসিটি প্রশ্ন কখনোই মুখস্থ করতে যাবে না, আইসিটি কিন্তু হুবহু আসে না। তো মুখস্থ করে গেলা, পরীক্ষায় কোনো না কোনো ভাবে সংখ্যা পরিবর্তন করে দিল, তখন ধরা খেয়ে যাবে। এই জন্য আইসিটি প্রশ্ন কখনোই মুখস্থ করতে যাবে না। আমি এখন বুঝাই দেওয়ার পরে আমি যদি সংখ্যা পরিবর্তন করে করেও তোমাকে প্রশ্ন করি, তাও তুমি পারবে। আর ধরো যদি কেউ বেসিক না জানো বা জীবনও এটা দেখো নাই, করো নাই, বোঝো নাই, তার জন্য একটু কঠিন। হ্যাঁ, তো এরকম যদি কেউ থাকো, বা অনেক আছে যে ভালো পারে কিন্তু প্রশ্ন ধরতে পারে না, অথবা এরকম আছে যে অনেকে ভালো পারে আরো ভালো করতে চায়, তো তুমি যে যে লেভেলের হও না কেন, তোমার আইসিটি ভালো করার দায়িত্ব আমি নিয়ে নিব। তোমাদের জন্য শেষ মুহূর্তে একটা প্রস্তুতিমূলক ব্যাচ চালু করেছি। বিস্তারিত জানতে আমার এই নতুন হোয়াটসঅ্যাপ নাম্বার এসএমএস দিও। তাতে তোমার হাতে 1 মাস, 2 মাস, 10 দিন, 15 দিন, যে কয়দিন সময় থাকুক না কেন, ভর্তি হওয়ার সঙ্গে সঙ্গে একটা সাজেশন দিয়ে দিব, পুরো বইয়ের বেসিক ক্লাস দিয়ে দিব, আর লাইভে এরকম সিকিউ এমসিকিউ প্র্যাকটিস করাবো। সামান্য সম্মানের বিনিময়ে শেষ মুহূর্তে এসে পাশ ফেল নিয়ে চিন্তায় থাকো, আর যে লেভেলেরই থাকো না কেন, তোমার আইসিটিতে অনেক ভালো কিছু হবে। তো যাই হোক, ওই বিষয় নিয়ে কথা না বলি, বিস্তারিত জানতে আমার এসএমএস দিয়ে হোয়াটসঅ্যাপে। হ্যাঁ, ওকে। দেখো এখানে বলছে আইসিটি লেখাটি কতবার প্রদর্শিত হবে। এখন আইসিটি লেখাটি কতবার প্রদর্শিত হবে, অনেক শিক্ষার্থী মনে করে আইসিটি আইসিটি তিনবার, তিনটা বর্ণ আছে মনে হয়, অ্যান্সার মনে হয় 3 হবে, আসলে কিন্তু তা না। আইসিটি লেখাটি কতবার প্রদর্শিত হবে, যখন এই ইফ কন্ডিশন দেওয়া থাকবে এবং এটাকে বাদ দিতে বলবে না, তখন আমরা এই কন্ডিশনটা ফলো করব না। এবার আমাকে তুমি প্রশ্ন করতে পারো, স্যার কন্ডিশন কি, এইটাই তো বুঝি নেই, শর্তই তো বুঝি নেই। আচ্ছা, শর্ত পরে বোঝো। এখানে দেখো তো সি সমান সমান কত আছে, প্রথম পদ কত, প্রথম পদ হচ্ছে 1। আমি তো এখানে লিখে দিই, প্রথম পদ হচ্ছে 1, ব্যবধান হচ্ছে সি সমান সমান C+2, এটাকে বলা হয় ব্যবধান। তো এই ধারাটির ব্যবধান হচ্ছে 2 করে করে, তার মানে 1, তারপর হচ্ছে 3, তারপর হচ্ছে 5, 7, 9, 11 ইত্যাদি। কিন্তু আমাদের মেইন যেই শর্ত, সেখানে আমরা দেখতে পাচ্ছি যে সি, এগুলো হলো সির মান, সির মান 10-এর চাইতে ছোট হবে, সমান আর বড় সম্ভব না। তাহলে আমরা সেই শর্ত অনুযায়ী 11-তে যেতে পারি না, 9 পর্যন্ত গ্রহণযোগ্য। কিন্তু এই জায়গায় ইফ দিয়ে আরো একটা শর্ত দিছে যে সি এর মান, মানে সি সমান সমান 5, অর্থাৎ 5-এর ছোট বড় কোনোটাই নেওয়া যাবে না, অনলি শুধু 5 নিতে হবে। তাহলে আমরা যখন এই ধরনের এমসিকিউ করতে যাব যে আইসিটি লেখাটি কতবার প্রদর্শিত হবে, তখন এই ইফ কন্ডিশনটা ফলো করতে হবে, এইটা ফলো করা যাবে না। আবার পরের প্রশ্নে দেখো কি বলছে, ইফ শর্তটি বাদ দিলে, মানে যখন ইফ শর্তটি বাদ দিতে বলবে তখন এটা ফলো করবো। আপাতত এই এই প্রশ্নের ক্ষেত্রে আমাদের ইফ শর্তটাই ফলো করতে হবে। তাহলে ইফ শর্তে কি বলছে, সি সমান সমান 5, অর্থাৎ 5-এর ছোট বড় কোনোটাই নেওয়া যাবে না, শুধু 5-ই নিতে হবে। তো এখন এই 5তম পদ, এইখানে আসার জন্য তোমার কয়টা পদ অতিক্রম করা লাগছে, 3টা, 1, 2, 3। এই কারণে আইসিটি লেখাটি 3বার প্রদর্শিত হয়েছে। আইসিটি 3টা বর্ণ 3বার প্রদর্শিত হয়েছে এমন না, এই হলো সিস্টেম। আচ্ছা, এবার ধরো আমি যদি সংখ্যা পরিবর্তন করে বলতাম যে আইসিটি লেখাটি কতবার প্রদর্শিত হবে, তুমি কিন্তু পারতে, মানে সংখ্যা পরিবর্তন করে দিলে তুমি বুঝে গেছো, সিস্টেমটা বুঝে গেছো যে প্রথম পদ কত, ব্যবধান কত, ধারাটি বসাবো, আর আমাকে এই কন্ডিশন মানে শর্তে কি বলছে সেটা ফলো করবো। আচ্ছা, যেমন ধরো পরের প্রশ্ন বলছে ইফ শর্ত বাদ দিলে, মানে এটা বাদ, এটা বাদ দিলে কি হবে, আমাদের বলছে যে 10-এর ছোট, বড়ও না সমানও না। তাহলে 10-এর ছোট হচ্ছে 9 পর্যন্ত যাওয়া যায়, এই এই 2 করে 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 ব্যবধান দিয়ে। তাহলে এই 9 পর্যন্ত কয়বার যাওয়া যায়, 5বার যাওয়া যায়, এবার অ্যান্সার হবে 5। এই হচ্ছে হলো প্রোগ্রাম থেকে যদি কোনো বহু নির্বাচনী প্রশ্ন আসে, এইভাবে বেশি আসে। তো এটা হচ্ছে নটরডেম কলেজের প্রশ্ন 2025 সালে যারা পরীক্ষার্থী ছিল তাদের টেস্ট পরীক্ষায় দিয়েছে। এখন ধরো তুমি যে কলেজে পড়ো না কেন, তুমি তোমার কলেজে পড়াশোনা করে তুমি যদি ভালো কলেজের প্রশ্ন উত্তর করতে পারো, তাহলে মনে করো যে তুমি লেভেলে আছো।
আর যদি ধরো তুমি যে কলেজে পড়াশোনা করো না কেন, যদি এই কলেজে প্রশ্ন উত্তর করতে না পারো, তাহলে মনে করবো যে ওর থেকে তুমি অনেক নিচে নেমে আছো। তো প্রতিষ্ঠান কোনো বিষয় না, বিষয়টা হচ্ছে তুমি পারো কিনা। তো ঠিক আছে, বেশি কথা না বলি। তোমরা চাইলে কিন্তু শেষ মুহূর্তে আমার কাছে আইসিটি পড়তে পারো, আর যদি 26 সালের কেউ এই ক্লাসটি দেখে থাকো সেও ভর্তি হতে পারো। আমার কোর্সের সিস্টেমটা হচ্ছে একদম বোর্ড পরীক্ষা পর্যন্ত ক্লাস, মানে যতদিন পর্যন্ত পরীক্ষা শেষ না হবে ততদিন পর্যন্ত তোমাকে বিদায় দিব না। কেননা অনেকে আছে ধরো 3 মাস 6 মাসের কোর্স চালু করে, এতে কি হয়, তুমি 3 মাস অনেক ভালো পারলে পরবর্তীতে ভুলে গেলে। আর আমার কোর্সে কোনো 3 মাস 6 মাস 1 ঘন্টা 2 ঘন্টা এটা আমি পছন্দ করি না। যতদিন পর্যন্ত বোর্ড পরীক্ষা শেষ না হবে ততদিন পর্যন্ত আনলিমিটেড ক্লাস চলবে। তো ঠিক আছে, ভালো থেকো, পরবর্তী কোনো ক্লাসে তোমাদের সাথে আবার কথা হবে। আল্লাহ হাফেজ।